বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে আলোচনা করব সমাজকর্মের প্রথম পত্রের সপ্তম অধ্যায়, সামাজিক নীতি, পরিকল্পনা এবং সমাজকর্ম। এই অধ্যায় আলোচনার আগে সামাজিক নীতি, পরিকল্পনা এবং সমাজকর্ম এই অধ্যায়ে আলোচনার আগে সামাজিক নীতির বলতে অর্থাৎ আমরা আগে প্রথমে আলোচনা করব নীতি কি, অথবা নীতি বলতে আমরা কি বুঝি। সাধারণ অর্থে নীতি হলো কোনো লক্ষ্য বা উদ্দেশ্য উপনীত হওয়ার কতগুলো পূর্ব সিদ্ধান্ত, যেগুলো লক্ষ্যে পৌঁছার নির্দেশনা হিসেবে গৃহীত হয়। সমাজকর্ম বিধান অনুযায়ী নীতি হলো প্রকাশিত বা অপ্রকাশিত নির্ধারিত পরিকল্পনা, যা কোনো সংগঠন বা সরকার কর্ম সম্পাদনের নির্দেশনা হিসেবে ব্যবহার করে থাকে, তাকেই নীতি বলা হয়। এখন আমরা আলোচনা করব সামাজিক নীতি কি, অর্থাৎ সামাজিক নীতি বলতে আমরা কি বুঝি। সামাজিক নীতি ধারণাটি নীতি প্রণয়নের একটি সুনির্দিষ্ট দিক সম্পর্কে আলোচনা করে, যা সমাজের বৃহত্তর কল্যাণকে অন্তর্ভুক্ত করে। সমাজের কল্যাণের বিভিন্ন সমাজ কল্যাণমূলক সেবা প্রদান বা সামাজিক সমস্যার সমাধান বা ব্যক্তি ও গোষ্ঠীর জীবনের স্বাভাবিক জীবনযাত্রার নিশ্চয়তা বিধানে যেসব নীতি প্রণয়ন করা হয় তাকেই সামাজিক নীতি বলে। ব্রুস এস জনসন সামাজিক নীতি সম্পর্কে বলেন, সামাজিক নীতি হলো সামাজিক সমস্যার মোকাবেলার একটি যৌথ প্রয়াস। ওয়াইজম্যান ইরডিংয়ের মতে সামাজিক নীতি হচ্ছে সামাজিক সিদ্ধান্ত গ্রহণের এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো নির্দিষ্ট সামাজিক কার্যক্রম নির্ধারণ, প্রণয়ন ও উন্নয়ন করা হয় এবং সেই সাথে প্রক্রিয়ার ফলাফল নির্ণয় করা হয়। অধ্যাপক রিচার্ড স্টিটমাসের মতে সামাজিক সমস্যা মোকাবেলায় সমষ্টিগত বা যৌথ কৌশল হল সামাজিক নীতি। আর অধ্যাপক মার্শাল সামাজিক নীতি সম্পর্কে বলেন, সামাজিক নীতি প্রত্যয়টি সরকার গৃহীত সেই সব নীতিমালার নির্দেশক, যেগুলোর নাগরিকদের সেবা ও উপার্জনের সুযোগ সুবিধা সৃষ্টির মাধ্যমে কল্যাণ নিশ্চিত করার সঙ্গে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট, তাকেই সামাজিক নীতি বলা হয়। আচ্ছা, এখন আমরা আলোচনা করব সমাজ কল্যাণ নীতি কি, অর্থাৎ সমাজ কল্যাণ নীতি বলতে আমরা কি বুঝি। সমাজ কল্যাণ নীতি বৃহত্তর সামাজিক নীতির একটি অংশ, অর্থাৎ সামাজিক নীতির অন্তর্ভুক্ত হল সমাজ কল্যাণ নীতি। সামাজিক নীতি ব্যাপক পরিধি সম্পন্ন জননীতি, আর জননীতির বিশেষ দিক হল সমাজ কল্যাণ নীতি। এখন আমরা আলোচনা করব সমাজকর্মে বিশ্বকোষে। এই প্রসঙ্গে বলা হয়েছে সমাজ কল্যাণ নীতি হলো সেই সব নীতিকে নির্দেশ করে যেগুলো সম্পদ বন্টনকে প্রভাবিত করে। রোনাল্ড বি ডিয়ারের মতে সমাজ কল্যাণ নীতি হলো সরকার কর্তৃক ব্যবহৃত একটি কৌশল যার মাধ্যমে সীমিত সম্পদ বন্টন করা হয়, একেই সমাজ কল্যাণ নীতি বলা হয়। এই পর্যায়ে আমরা আলোচনা করব সামাজিক নীতির বৈশিষ্ট্য, অর্থাৎ সামাজিক নীতিতে কী কী বৈশিষ্ট্যগুলো রয়েছে তা আলোচনা করব। সামাজিক নীতি একটি বুদ্ধিজাত প্রক্রিয়া, সমাজের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের নীল নকশা, জনসাধারণের সার্বিক কল্যাণ নিশ্চিত করে সামাজিক প্রগতির পথে চালিত করার জন্যই সামাজিক নীতি প্রণয়ন করা হয়ে থাকে। আর সামাজিক নীতির বৈশিষ্ট্যসমূহ হলো, 1 নম্বর হলো নীতি বিশারদদের সমন্বয়ে সামাজিক নীতি প্রণয়ন কমিটি গঠিত হবে। 2 হলো সামাজিক নীতি নমনীয় ও পরিবর্তনশীল হতে হবে, যাতে বাস্তব অবস্থার সাথে সামঞ্জস্য রেখে পরিবর্তন আনা সম্ভব হয়। 3 নম্বর হলো সামাজিক নীতি প্রণয়ন করতে হবে পর্যাপ্ত বস্তুগত ও মানব সম্পদের ভিত্তিতে। 4 নম্বর হলো সামাজিক পরিকল্পনা ও কর্মসূচির মাধ্যমে সামাজিক নীতি বাস্তবায়িত হয়। 5ম হলো
সরকার কর্তৃক সামাজিক নীতি প্রণীত হয় এবং সরকার ও জনগণের যৌথ প্রচেষ্টায় তা বাস্তবায়িত হয়। 6 নম্বর হলো সামাজিক নীতি সমাজ সেবামূলক কর্মকাণ্ডের ক্ষেত্র তৈরি করে এবং মানুষের প্রতিভার সুষ্ঠু বিকাশে সহায়তা করে থাকে। 7 নম্বর হলো সামাজিক নীতি সামাজিক কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্র প্রস্তুত করে এটি জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের পথ প্রদর্শক হিসেবে বিবেচিত হয়ে থাকে। এখন আমরা আলোচনা করব সামাজিক নীতি প্রণয়নের উদ্দেশ্য। কি উদ্দেশ্য নিয়ে সামাজিক নীতি প্রণয়ন করা হয়? সামাজিক নীতির মূল উদ্দেশ্য হলো সামাজিক উন্নয়ন সাধন করা। এই প্রসঙ্গে আসম নুরুল ইসলাম ও হাবিবুর রহমান যৌথভাবে বলেন, সামাজিক নীতি সামাজিক পরিবর্তন ও উন্নয়নের নির্দেশক হিসেবে কাজ করে। কাঙ্ক্ষিত সামাজিক পরিবর্তন ও সমস্যা মোকাবেলায় জনকল্যাণমূলক সেবা প্রদানের লক্ষ্যেই সামাজিক নীতি প্রণীত হয়। ব্রসেস জনসনের মতে সামাজিক নীতির উদ্দেশ্য হল ক্ষুধা, দারিদ্র্য, মানসিক অসুস্থতা প্রভৃতি সমস্যা বিমোচন করা। রিচার্ড এম টিটমাসের মতে তার সোশ্যাল পলিসি গ্রন্থে সামাজিক নীতির 3টি উদ্দেশ্যের কথা বলেছেন। এই উদ্দেশ্য 3টি হলো, 1 নম্বর হলো নাগরিকের কল্যাণ নিশ্চিত করা, 2 হলো সামাজিক নীতি অর্থনৈতিক বিষয়ের সাথে ও অর্থনৈতিক বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করা, আর ধনী ও দরিদ্রের মাঝে সম্পদের পূর্ণ বন্টন করা। সামাজিক নীতির মূল উদ্দেশ্য ও লক্ষ্য হচ্ছে জনগণের সর্বাধিক আর্থসামাজিক কল্যাণ সাধন করা এবং বিভিন্ন সমস্যার প্রকোপ লাঘব করে গঠনমূলক সামাজিক অর্থনৈতিক পরিবেশ সৃষ্টি করাই হলো সামাজিক নীতির মূল উদ্দেশ্য ও লক্ষ্য। সামাজিক নীতির কতিপয় সুনির্দিষ্ট লক্ষ্য আলোচনা করা হলো। 1 নম্বর হলো জনকল্যাণমূলক কার্যক্রম গ্রহণে পথ নির্দেশনা হিসেবে কাজ করে। 2 নম্বর হলো জনগণকে দুঃখ কষ্ট, সামাজিক অনাচার ও অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা করা। 3 নম্বর হলো দুর্বল ও অসহায় শ্রেণীর স্বার্থ সংরক্ষণ ও নিরাপত্তা বিধান নিশ্চিত করা। 4 হলো জনগণের সার্বিক কল্যাণ সাধনে পদক্ষেপ গ্রহণ করা। 5 হলো সম্পদ ও প্রাপ্ত সুবিধার ন্যায়ভিত্তিক বন্টন করা। 6 হলো সমাজ কল্যাণমূলক কর্মসূচিকে সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়া। 7 হলো বাঞ্ছিত সামাজিক পরিবর্তন ও সংস্কার সাধনে সহায়তা করা। 8 হলো পরিবর্তিত পরিস্থিতির সাথে সামঞ্জস্য বিধানে জনগণকে সহায়তা করা। 9 হলো সমস্যা, সম্পদ, সম্ভাবনা এবং সমাধানের মাঝে সামঞ্জস্য বিধান করা। 10 হলো সীমিত সম্পদের অপচয় রোধ ও সর্বাধিক ব্যবহার নিশ্চিত করা হলো সামাজিক লক্ষ্য এবং উদ্দেশ্য। এখন আমরা আলোচনা করব সামাজিক নীতি প্রণয়ন প্রক্রিয়া, অর্থাৎ কি প্রক্রিয়ার মাধ্যমে সামাজিক নীতি প্রণয়ন করা হয়ে থাকে। সামাজিক নীতি প্রণয়ন একটি বহুমুখী ও জটিল প্রক্রিয়া। এই প্রক্রিয়া সম্পন্ন করতে হলে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিষয়ে উপাদানগুলোর প্রয়োজন হয়। অর্থাৎ নীতি প্রণয়নের সফলতার উপর জনগণের কল্যাণ এবং সামাজিক উন্নয়ন নির্ভরশীল। সামাজিক নীতি প্রণয়ন প্রক্রিয়ায় যেসব ধাপ অনুসরণ করা হয় তা হলো নীতি প্রণয়নের প্রয়োজনীয়তা নির্ধারণ করা। 2 নম্বর হলো নীতি প্রণয়নের সিদ্ধান্ত গ্রহণ করা। 3 হলো কমিটি গঠন করা। 4 হলো নীতি সংশ্লিষ্ট বিষয় বিশ্লেষণ ও অনুধ্যান করা। 5 হলো খসড়া নীতি প্রণয়ন করা। 6 হলো খসড়া নীতি অনুমোদন ও বিধিবদ্ধকরণ। 7 হলো জনসমর্থনে আনুষঙ্গিক ব্যবস্থা গ্রহণ করা। 8 হলো নীতির পরীক্ষামূলক অনুশীলন করা। 9 হলো চূড়ান্ত নীতি প্রণয়ন ও অনুমোদন প্রদান করা। আচ্ছা, বাংলাদেশের সামাজিক নীতি কি, অর্থাৎ বাংলাদেশের যে সামাজিক নীতিগুলো আছে সেগুলোর মধ্যে কি আছে। বাংলাদেশে সমাজ ও জনগণের সার্বিক স্বার্থ ও অধিকার সংরক্ষণ এবং কাঙ্ক্ষিত সমাজ ব্যবস্থা
গড়ে তোলার জন্য সরকার বিভিন্ন সময় বিভিন্ন নীতি প্রণয়ন করে থাকেন। বাংলাদেশের উল্লেখযোগ্য সামাজিক নীতিগুলো হলো জাতীয় শিক্ষানীতি 2010, 2 নম্বর হলো জাতীয় জনসংখ্যা নীতি 2012, 3 নম্বর হলো জাতীয় শিশু নীতি 2011, 4 নম্বর হলো জাতীয় নারী উন্নয়ন নীতি 2011। এই নীতিগুলি বাংলাদেশের কার্যক্রমের বিভিন্ন নীতির মধ্যে উল্লেখযোগ্য। এখন আমরা আলোচনা করব সমাজ উন্নয়নে সামাজিক নীতির গুরুত্ব, অর্থাৎ সামাজিক নীতি সমাজ উন্নয়নে কী কী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সমাজের সার্বিক উন্নয়নে মানুষ ও সমাজ ব্যবস্থার কল্যাণ সাধনে সুশৃঙ্খল ও অর্থবহ সেবাকর্ম পরিচালনার ক্ষেত্রে সামাজিক নীতির গুরুত্ব অপরিসীম। মানুষ ও সমাজ ব্যবস্থায় যেসব ক্ষেত্রে সামাজিক নীতি ভূমিকা পালন করে থাকে তা হলো পরিকল্পিত ও ইতিবাচক পরিবর্তন, 2 নম্বর হলো সমাজ কল্যাণ কর্মসূচির পথ প্রদর্শক, 3 নম্বর হলো সামাজিক সমস্যা মোকাবেলা করা, 4 হলো অর্থনৈতিক উন্নয়নের পথ নির্দেশক, 5 হলো মানবীয় ও বস্তু সম্পদের সুষ্ঠু ব্যবহার, 6 হলো মূল্যবোধের ক্ষেত্রে গঠনমূলক পরিবর্তন, 7 হলো সামাজিক সম্পর্কের উন্নয়ন, 8 হলো সম্পদ ও সুযোগ সুবিধার অসম বন্টন, 9 হলো নিরাপত্তামূলক কার্যক্রম সমন্বয় সাধন করা এবং 10 নম্বর হলো সমাজ সেবা কার্যক্রম বাস্তবায়ন করার ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে। ধন্যবাদ সবাইকে।